এখন তো রহরহ ঘটতেছে, ছেলে চাকরিতে যাবে তাই 15 লাখ টাকার দরকার। এখন আর বংশ বাদ বিচার কিচ্ছু দেখার সুযোগ নাই, টাকা আগে দিতে হবে, ওর অ্যাপার্টমেন্ট নিতে হবে। নিয়ে আসলেন, আপনি তো মেয়ে এমন ভাবে নিয়ে আসলেন, এই পরিবারে আপনি আর কথা বলতে পারবেন না, একে আর কিছু বলতে পারবেন না। আপনি নিয়েছেন 15 লাখ, আবার দেন মহ উঠেছে 25 লাখ, সর্বমোট 35 লক্ষ টাকার দেনা নিয়ে এসেছেন, আর কথা বলতে পারবেন না তো আপনি। কাজেই আমরা পরিবার গঠন করতেই ভুল করেছি, কিন্তু এই যে ভুলে আসলাম, একটা অসভ্য বর্বর জাতিকে নিয়ে আসলাম, একটা মানে বংশহীন একটা ব্যক্তিত্বহীন পরিবারে বিবাহ করলাম, তো আল্লাহর কাছে এখন দোয়া করা উচিত যে আল্লাহ যেন দ্রুত সমাধান দেয়। কিন্তু আমাদের যে নিয়ামত আমাদের ঘরে এসেছে সন্তান সন্ততি, এইটাকে সংরক্ষণ করার জন্য আমাদেরকে যথাসম্ভব ভূমিকা পালন করতে হবে। তার জন্য তাদেরকে সলাতের তাগিদ দিতে হবে, সত্যবাদিতার তাগিদ দিতে হবে। আমার ছেলে কোথায় থেকে যেন কি নিয়ে এসে আমার হাতে দিয়ে দিল 5,000 টাকা, ও পিতা বললোই না টাকাটা কোথায় থেকে আসলো, টাকাটা দিল, বাপ বলতেছে আমার ছেলে খুব চালাক, 5,000 টাকা নিয়ে এসেছে, কিন্তু বললো না যে টাকাটা কোথায় থেকে এসেছে। আমরা আমাদের ছেলেরা ধোঁকাবাজি করে যদি বাড়িতে এসে বলে যে আমি আজকে অমুক জায়গায় এত টাকা ফাঁকি দিয়ে এসেছি, সেটা রেল ভাড়া হোক, বাস ভাড়া হোক, ট্রেন ভাড়া হোক, আমরা কি বলবো? আমার ছেলে খুব বুদ্ধিমান, চালাক। কেউ বলে না যে এই চোর। ওর বাপ মা ওকে বলে না যে তুমি এটা চুরি করেছো, তুমি এটা অন্যায় ভাবে নিয়ে এসেছো, বলে না, বলে আমার খুব ছেলে চালাক, 500 টাকা নিয়ে এসেছে। তো কি হবে? একে আপনি কিসের সততার সংরক্ষণ করে যাবেন? কিভাবে নিয়ামতের অপব্যবহার করতেছেন আপনি আমি জানি না। একটা সন্তান আপনার উপরে আমানত, একটা মেয়ে আপনার উপরে আমানত, কিন্তু তাকে আপনি অবহেলায় অযত্নে এমন ভাবে রেখে গেলেন পৃথিবীতে যে আপনি মৃত্যুর পরেও শান্তি পাবেন না। আর যদি ওইভাবে সংরক্ষণ করে রেখে যান, আপনার মেয়ে হবে আপনার জন্য নিয়ামত, আপনার ছেলে হবে আপনার জন্য নিয়ামত, আপনার স্ত্রী হবে আপনার জন্য নিয়ামত, আপনার স্ত্রী, ছেলে, সন্তান তারা যত নেক আমল আপনার মাধ্যম দিয়ে করবে, সকল নেক আমলের ভাগ তো যাবেই। আল্লাহ পবিত্র কোরআনের সূরা তুরের 21 নম্বর আয়াতে বলছেন, ওই সমস্ত আত্মীয় স্বজন যারা আপনার কথার মাধ্যম দিয়ে যারা জান্নাত পেয়েছে, আপনি জান্নাতের পথে হাঁটে আপনিও জান্নাত পেয়েছেন, তাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একত্রিত করে দিবেন, মিলিত করে দিবেন। কাজেই আমাদের সম্পর্ক যেন হয় জান্নাত পর্যন্ত, শুধু মৃত্যু পর্যন্ত যেন না হয়। আমরা একে অপরকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। আপনার সাথে আমার ভালোবাসা ততক্ষণ আছে যতক্ষণ আল্লাহর জন্য ভালোবাসা আছে। কিয়ামতে যখন কোনো ছায়া থাকবে না হাসরের মাঠে, যখন অসংখ্য এই সূর্যের সমস্ত মুখগুলো খুলে দেওয়া হবে, তখন একমাত্র ছায়া থাকবে আরশের ছায়া। সেই আরশের ছায়ার নিচে এক শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে যারা আল্লাহর জন্য সম্পর্ক তৈরি করেছে, আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করেছে। ভাই, আমি আপনাকে ততক্ষণ ভালোবাসি যখন আপনি আল্লাহ তার রাসূলকে আনুগত্য করবেন, ততক্ষণ আপনাকে ঘৃণা করব, সেটা অন্তরে হোক প্রকাশ্য হোক। অন্তরে তো অন্যায় আনতেই হবে, আর সেটা প্রকাশ করার জন্য যদি আমরা যথাযথ জায়গা পাই, সুযোগ পাই, প্রকাশ্যেও আপনার ঘৃণাবোধ আমরা সেটা প্রকাশ করে দেব। যদি সেটা দুনিয়াবী শক্তিমত্তা কিংবা লাঞ্ছিত হওয়ার ভয় কিংবা পারিবারিক দুর্বলতার জায়গায় আঘাত করার সুযোগ থাকে, সেই ক্ষেত্রে আমরা ওই ব্যক্তির যে শত্রুতা, তাদেরকে যে আমরা ঘৃণা করি, এইটা প্রকাশ করতে আমরা হয়তো সময় নেব, হয়তো স্থান কাল পাত্র আমরা পাচ্ছি না, কিন্তু অন্তর দিয়ে কিন্তু আমরা তাদেরকে ঘৃণাই করতেছি। কেন? কারণ তার সাথে আল্লাহর সম্পর্ক নেই। একজন বেনামাজিকে আমি ভালোবাসতে পারি না অন্তর থেকে, আপনি আমাকে খাওয়ান আর না খাওয়ান, একজন বেসলাত আদায়কারীকে আমি ভালোবাসতে পারি না, কারণ তার সাথে আমার রবের সম্পর্ক নাই। কথাবার্তা আছে, চালচলন আছে, চলতেছি, ব্যবসার খাতিরে চলতে হচ্ছে, সামাজিক খাতিরে চলতে হচ্ছে, কথাবার্তা বলতে হচ্ছে, কিন্তু আল্লাহি আল্লাহর কসম, কোন বেনামাজির জন্য কোন মুমিনের অন্তরে ভালোবাসা নেই। কোন অসত্যবাদী, যারা মিথ্যুক, জাহেল, মূর্খ, বেদাতি, শিরিককারী, এইরকম ভণ্ড, জাহেল, নব্য পীরদের সাথে কোনো সম্পর্ক আমাদের নেই। তাদেরকে আমরা ঘৃণা করি, সময় সুযোগ পেলে প্রকাশ্যই বলে দেব তোমাদেরকে আমরা ঘৃণা করি, কারণ আল্লাহ তার রাসূলের দিন থেকে তুমি সরে গেছো। এই কথা নির্দ্বিধায় বলতে আমাদের কোনো ইয়ে নেই, কিন্তু আমরা অন্তরের ঘৃণা প্রথম নিয়ে এসেছি, আর জায়গায় স্থানকাল পাত্র ভেদে সেটা আমরা সুযোগে ব্যবহার করব। যেই পদ্ধতি হিকমতের সাথে ব্যবহার করতে হয়, যেই পদ্ধতি সাহাবী রাদিয়াল্লাহু আনহুমরা ব্যবহার করেছেন। কাজেই ভালোবাসা হবে আল্লাহর জন্য, ভালোবাসা হবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একচ্ছত্র আনুগত্য করার জন্য। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। সেখানে আপনি অল্প কিছু মানবেন, অল্প কিছু মানবেন না, তা তো হয় না।
শুধু জুমার সালাতে আর ঈদের সালাতের মাধ্যম দিয়ে তো আপনাকে নামাজ আদায়কারী আমরা বিবেচনা করতে পারি না। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান। আমরা সেই উপদেশ, সেই অনুরোধ আপনাদের কাছে রেখে যাচ্ছি যে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচেন। এই আগুন ভয়াবহ হবে, এই আগুন অনেক তীব্রতর আকার ধারণ করবে, যার রং হবে কালো। এত কঠোর ফেরেশতারা সেখানে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন যে তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো। সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিবারদেরকে বাঁচাও। এরপরে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ, যেই জাহান্নামে আপনাদেরকে আমাদেরকে দেওয়া হবে, সেই জাহান্নামে এত কঠোর, এত পাষাণ হৃদয়ের ফেরেশতাদেরকে নিযুক্ত করে রাখা হয়েছে, তারা কোনো অনুরোধ, কোনো বিনয়, কোনো দয়া জাহান্নামীদের সাথে করবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এত কঠোর পাষাণ হৃদয়ের ফেরেশতা, পাহারাদার জাহান্নামে নিযুক্ত করা হয়েছে, যাদের অন্তর খুব পাষাণ, কোনো দয়া থাকবে না তাদের অন্তরে। শুধু পেটন হবে, শুধু মার হবে, শুধু শাস্তি আর শাস্তি হবে। ওরা কোনো আর্তনাদ, আমরা তো যত অপরাধী হোক, আমার যত বড় শত্রু হোক, কেউ যদি আমার পাশে আর্তনাদ করে কাঁদে, আমাদের অন্তরে কি দয়া আসবে না? আসবে। এই অনুভূতি আমাদের আছে। কিন্তু ওই জাহান্নামের ওই প্রহরীদেরকে, জাহান্নামের ওই সমস্ত ফেরেশতাদেরকে এত পাষাণ, এত নির্দয়, এত কঠোর করে তাদেরকে রাখা হয়েছে। জাহান্নামীরা আর্তনাদ করে চিৎকার করতে থাকবে, জাহান্নামীরা হাহাকার করতে থাকবে, পানির জন্য হাহাকার করতে থাকবে, তাদের হৃদয় ফেটে যাবে। তাদের আর্তনাদে ফেরেশতাদের চুল পরিমাণ, এক বিন্দু পরিমাণ আবেগ, অনুভূতি, দয়া তাদের অন্তরে আসবে না। তাদেরকে সৃষ্টি করা হয়েছে ওইভাবে। আমরা এই আযাব, এই গজব কিভাবে সহ্য করব? হে উম্মতে মুহাম্মাদি, হে আল্লাহর বান্দা, আপনারা নিজেদেরকে সংশোধন করেন, জাহান্নামের আগুন থেকে বাঁচান। কে না জানে যে কোন কাজটা করলে জাহান্নামে যেতে হবে? সবাই জানে এখানে, কিন্তু করে না। কেন করে না? তার আর নেক আমলের মাঝখানে একটা বিশাল পাপের দেওয়াল তৈরি হয়ে আছে। আপনি এখনই গেটটা লাগিয়ে দিবেন মসজিদের, আমরা কি বের হতে পারবো? পারবো কি? পারবো না, কারণ গেট তালাবদ্ধ। ওই গেটটা সরাতে হবে, হয় ভাঙতে হবে, না হয় খুলতে হবে, তারপর আমাকে বের হয়ে এখান থেকে যেতে হবে। আর যে পাপের দেওয়াল, সব কাজ আর বান্দার মাঝখানে যে পাপের দেওয়াল দাঁড়িয়ে আছে, এই পাপের দেওয়াল আপনার অন্তরে এত সংকীর্ণতা তৈরি করে রেখেছে, এত সংকীর্ণতা তৈরি করে রেখে দিয়েছে যে আপনার সব কাজ করার ইচ্ছা থাকলেও এই দেয়াল সেটা বাধাগ্রস্ত হয়ে দাঁড়িয়েছে। তাহলে দেয়াল সরাতে হবে, এই দেয়াল সরাতে হবে।